এই মুহূর্তের অত্যন্ত ব্রেকিং নিউজ একটি, সেটি হচ্ছে যে প্রাথমিকে 2014 যে অরিজিনাল ওএমআর সিটের যে মামলা চলছিল, আমরা প্রত্যেকে জানি যে কলকাতা হাইকোর্টে শান্তনু সিট, বাবলু পাল এবং সেই সঙ্গে প্রচুর ইন সার্ভিস টিচাররা ক্যান ফাইল করেছিলেন এবং তারপরেও আরও অনেক মামলা ছিল অরিজিনাল ওএমআর সিট নিয়ে। তো সেই অরিজিনাল ওএমআর সিট নিয়ে একটি মামলা গত 30 তারিখে হিয়ারিং হয়েছিল। সেই 30 তারিখে হিয়ারিংয়ের পর 8 সপ্তাহ পরে রেট দেওয়া হয়েছিল। তো তার অর্ডার কপি আপলোড করা হয়েছে, কিন্তু জরুরিকালীন ভিত্তিতে বিচারপতি নিজেই সেই মামলাটিকে আজকে লিস্টের মধ্যে রেখেছিলেন এবং মামলাটি একদম প্রথমেই মামলাটি হিয়ারিংয়ের জন্য ওঠে এবং তারপর এই মামলাটি নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে, যে নির্দেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ। প্রাথমিক শিক্ষা পর্ষদকে মোট 8 দফা নির্দেশ দেওয়া হয়েছে এবং মানে উত্তর চাওয়া হয়েছে তাদের কাছ থেকে। সেই সঙ্গে এস বাসু রায় কোম্পানি, তাই তাদের কাছে উত্তর চাওয়া হয়েছে এবং সেই সঙ্গে যে যারা পিটিশনার রয়েছে তাদের কাছেও কিন্তু উত্তর চাওয়া হয়েছে। মানে বিচারপতি কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদাভাবে মেনশন করে দিয়েছেন যে কে কিভাবে কি উত্তর দেবে না দেবে। তো সেই সমস্ত যে অর্ডার কপি আজকে যে মামলা ছিল আজকে 3 তারিখ 3রা মে, তো সেই 3 তারিখের অর্ডার কপি আমরা হাতে পেয়েছি। তো সেই 3 তারিখের অর্ডার কপি অর্থাৎ আজকের যে অর্ডার কপি অরিজিনাল ওএমআর সিট নিয়ে শান্তনু সিট বাবলু পালের যে মামলা, সেই অর্ডার কপির টোটাল বিশ্লেষণ আজকে আমরা করব। যারা চ্যানেলে আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। কোড নাম্বার 13, সিরিয়াল নাম্বার 3 থেকে 24 অ্যান্ড 254 এসপি। ঠিক আছে, এখানে যে আপনাদের যে কেস নম্বর যেটা দেওয়া রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে দেওয়াই রয়েছে যে WPA 2005/2022, এটি হচ্ছে শান্তনু সিটের যে মামলা, সেটি অরিজিনাল এই মামলাটি হচ্ছে এটি মামলা। আচ্ছা, এর সঙ্গে ক্যান 1 2 3 4 5 6 7 8 করে টোটাল 18টা ক্যান ফাইল হয়েছে শান্তনু সিট। আর তার সঙ্গে দেখুন অভিজিৎ পাত্র 11,201। ভিডিওটি কিন্তু একটু লেন্দি হয়, প্রত্যেকের মনোযোগ সহকারে শুনবেন, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে যে এই মামলার যারা অ্যাডভোকেট ছিলেন তাদের নামগুলো কিন্তু দেওয়া রয়েছে, যে মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট, দিব্যেন্দু চ্যাটার্জি এবং সেই সঙ্গে আরও যারা যারা রয়েছেন টোটালটাই কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে, যে যারা অ্যাডভোকেট ছিলেন অর্থাৎ যারা পিটিশনার তাদের অ্যাডভোকেট। দেখুন এখানে যেটা দেওয়া রয়েছে সেটি হচ্ছে যে প্রথম থেকে শুরু করছি এখান থেকে। 1 নম্বর দেখুন, issues or questions that arise from the pleadings filed till date to be addressed by the parties in respect of the TET exam 2014 results whereof were published on 14 September 2016। 14 সেপ্টেম্বর 2014 টেট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল। এইবার গুরুত্বপূর্ণ জায়গাটা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কিন্তু বিচারপতি আজকে একদম পরিষ্কারভাবে মেনশন করে দিয়েছেন। এখানে দেখুন 1 নম্বরে যেটা দেওয়া রয়েছে, রোল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা কি হবে সেটি কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। টোটাল 8টি পয়েন্ট করা রয়েছে, বিচারপতি মেনশন করে দিয়েছেন 8টি টোটাল পয়েন্ট। কি কি 8টি পয়েন্ট দেখুন পরপর করে বলছি। এবার বলছে, ওয়ার দেয়ার এনি রুলস অর গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য বোর্ড টু কন্ডাক্ট দ্য টেট এক্সামিনেশন প্রসেস ইন টার্মস অফ রুল 9 ব্র্যাকেটের মধ্যে 2, 12 and 19 1 by D of the West Bengal Primary School Teachers Recruitment Rules of 2001। এখানে যেগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটাই কিন্তু বিচারপতির প্রশ্ন। তিনি জানতে চাইছেন প্রাইমারি বোর্ডের কাছে যে 2001 সালের প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রিক্রুটমেন্ট যে রুলস, সেই রুলসের ধারা নম্বর 9, 12 এবং 19 নম্বর ধারায় টেট এক্সামিনেশন সম্পর্কে কি গাইডলাইন রয়েছে তিনি সেটি জানতে চেয়েছেন। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য স্কোপ অফ ডিউটিস অ্যান্ড অথরিটি স্পেসিক্যালি entrusted to S. Basu and Co. in the TET 2014 by board। অর্থাৎ এখানে এস বাসু অ্যান্ড রায়ান কোম্পানিকে টেট 2014 বোর্ড কীভাবে কাজে লাগিয়েছিল, এস বাসু অ্যান্ড রায়ান কোম্পানিকে, মানে তাদের ডিউটিস কী কী ছিল সেই সমস্ত বিষয়টা কিন্তু জানতে চেয়েছে। তারপরে কি বলা হচ্ছে, ওয়াজ এস বাসু অ্যান্ড কো স্পেসিফিক্যালি অথরাইজড বাই দ্য বোর্ড টু স্ক্যান অ্যান্ড ডিজিটাইজ ডাটা অ্যান্ড দ্যাট টু ইন দ্য লেটার্স অফিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু কোর্ট জানতে চেয়েছে প্রাইমারি বোর্ডের কাছে। সেটি হচ্ছে যে এস বাসু রায়ান কোম্পানি কি স্পেশালি অথরাইজড ছিল মানে বোর্ডের দ্বারা, মানে বোর্ড কি এস বাসু রায়ান কোম্পানিকে অথরাইজড করেছিল এই ওএমআর সিট স্ক্যান এবং ডিজিটাইজ ডাটা প্রোভাইড করার জন্য, এবং পরবর্তী সময় তারা কি এগুলো জমা করেছিল প্রাইমারি বোর্ডে। তারপরে কি বলা হচ্ছে, হাউ ওয়ার দ্য ওএমআর সিটস ক্যারিড ফ্রম দ্য বোর্ড অফিস টু এস বাসু রায়ান কোম্পানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও, যে ওএমআর সিটগুলো কীভাবে এস বাসু রায়ান কোম্পানি প্রাইমারি বোর্ডে নিয়ে গিয়েছিল, কিভাবে তারা নিয়ে গিয়েছিল। তারপরের কোশ্চেন কি করা হচ্ছে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড অফ দ্য WBBP
to the CBI's findings that where there was a conspiracy hatched between Manik Bhattacharya, chairman of the WBPP, Gautam Mukherjee, Partho Sen, partners of S. Basu and Co., and there appears to be active participation of late Ashok Kumar Majhi, Kaushik Majhi, Amarnath Majhi employees and one Rahul Kesari of RKGV Enterprises, যিনি হচ্ছেন এনগেজড বাই এস বাসু অ্যান্ড কো টু ডিস্ট্রয় দ্য অরিজিনাল ওয়েমার সিট। এখানে যে অরিজিনাল যে ওয়েমার সিট যেগুলো রয়েছে যেগুলো ডিস্ট্রয় করা হয়েছে এবং কাদের দ্বারা ডিস্ট্রয় করা হয়েছে তাদের নামগুলো কিন্তু পরপর করে দেওয়া রয়েছে। এরপরে অর্থাৎ প্রাইমারি বোর্ডকে টোটাল 8টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে। এরপর কি বলা হচ্ছে, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হচ্ছে দ্য এলিজিবল ভার্সেস ইনএলিজিবল ক্যান্ডিডেটস, যেটি নিয়ে 2017 নিয়োগ প্রাপ্ত সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা একটি চাকরি চলে যাওয়ার একটা সম্মুখীন হয়েছেন। তারা সমস্যার মধ্যে পড়েছেন যে তাদের চাকরি হয়তো থাকবে না। ঠিক আছে, যদিও এটি এখনও পর্যন্ত কোর্টের বিচারাধীন বিষয়, এই নিয়ে কোনো রকম মন্তব্য আমি করতে চাই না, কারণ কে যোগ্য কে অযোগ্য, কে এলিজিবল কে ইনএলিজিবল এটা ঠিক করবে কোর্ট। এর দায়িত্ব কোনো চ্যানেলের নয়, এটা সম্পূর্ণই কিন্তু কোর্টের দায়িত্ব। এখানে কি বলা হচ্ছে, could it not be presumed that the persons whose names featured in the fake website www.wbtetresults.com and those who paid money under the email do not reply at the rate prim-tet are the unqualified candidates? এখানে বলছে যে যাদের নাম মানে ফেক ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে এবং মেল করে ডাকা হয়েছিল টাকা দিয়ে, ঠিক আছে, এটা নিয়ে জানতে চেয়েছে আর কি। Can and has the WBPP furnished a list of qualified and unqualified candidates in TET 2014 to this court? কোর্টে কি মানে আমাদের মানে প্রাইমারি বোর্ড 2014 কোয়ালিফাইড এবং আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটদের কোনো লিস্ট দিয়েছিল? সিন্স প্রাইমা ফেসি ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য রিপোর্ট অফ দ্য সিবিআই দ্যাট দেয়ার হ্যাভ বিন লার্জ স্কেল irregularities in the conduct of the TET 2014 examination process, and the WBPP is not able to segregate the qualified from the unqualified candidates, can the examination process for conducting TET 2014 survive? অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু, ঠিক আছে, এই যে জায়গাটা আমি যেটা আন্ডারলাইন করে দেখাচ্ছি, এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে যে segregate the qualified from the unqualified candidates, can the examination process for conducting TET 2014 সার্ভাইভ? 2014 এই টেট এক্সামিনেশনকে বাঁচাতে গেলে প্রাইমারি বোর্ড কি কোয়ালিফাইড এবং আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে কি আলাদা করতে পারবেন, মানে কি যোগ্য কি অযোগ্য যারা তাদেরকে কি আলাদা করতে পারবেন? তারপর কি বলছে, দ্য পার্টিজ মে অ্যাড্রেস কোর্ট ইন্টার এলিয়া বাই রেফারেন্স টু দ্য ডিসিশনস, এখানে একটা দেওয়া রয়েছে, দ্য পার্টিজ মে অ্যাড্রেস কোর্ট অন আদার ইস্যুস অ্যাজ ওয়েল ডিম ফিট। ঠিক আছে, আর একটা কি দেওয়া হয়েছে, in the 4th and 5th page of the order dated 13th April 2014, the name of Mr. Atul Bishwas and Mr. Soumodip Kanu, learned counsel for the petition, shall stand deleted, মানে একটু ওদের মিস্টেক হয়েছিল সেগুলি নিয়ে ওটা ঠিক করে দেওয়া হয়েছে। আর তারপর আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা সেটি আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে এর পরবর্তী যে হিয়ারিংয়ের যে ডেট সেটা বলা রয়েছে যে অ্যাজ অলরেডি ডাইরেক্টেড অন 13th April 2024, the matter shall be listed 8 weeks hence, that is June 24, 2024, 24 জুন পরবর্তী শুনানির জন্য ধার্য করা হয়েছে।